যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে যদি নিজে হাতে খাবার তৈরি করে সবাইকে খাওয়ানো যায় তাহলে আনন্দটা আরও বেশি পাওয়া হয়। সে কারণে আজ আমি শেয়ার করলাম চিকেন বল রেসিপি। এখানে 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, সেটা ঠান্ডা জলে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে সমস্তটা পেস্ট করে নিয়েছি। আর এখানে 10-12টা বড় রসুনের কোয়া আছে আর 2টো কাঁচা লঙ্কা আর 1 কোয়া মতো আদা, সবটা একসাথে পেস্ট করে নিলাম। আর একটা বাটিতে সব চিকেন পেস্টটা নিলাম আর আদা রসুন লঙ্কার বাটাটা দিলাম আর তার সাথে মিশিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো, সামান্য গোলমরিচ গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম ব্রেড ক্রাম 4 টেবিল স্পুন। ব্রেড ক্রামের বদলে এখানে পাউরুটির ধারগুলো বাদ দিয়ে অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে পাউরুটিটা একটু জলে ভিজিয়ে নেবেন। আর বাইন্ডিং হওয়ার জন্য দিয়েছি একটা ডিম আর ছোট একটা কিউব চিজ। এই সব কিছু একসাথে ভালো করে মেখে নেব। আর ডিমের যদি কারোর প্রবলেম থাকে সেক্ষেত্রে ডিমটা স্কিপ করে যাবেন। আর মিক্সার গ্রাইন্ডারে আদা রসুন লঙ্কা পেস্ট করতে বেশ অসুবিধা হয়, অল্প জিনিস হলে সেটা পেস্ট হতে চায় না, তখন আমি আরও একটু চিকেনের পেস্ট একসাথে অ্যাড করে আদা রসুন লঙ্কাটা পেস্ট করে নিয়েছি, তাতে খুব ভালোভাবে মিহিভাবে পেস্ট হয়েছে। আর এই সব কিছু মশলা দিয়ে খুব ভালো করে একসাথে এটা মেখে নিলাম। আর মাখাটা হয়ে গেলে এবার ওই চিকেনের মশলা মাখা চিকেনটা থেকে ডোয়ের মতো যেটা হয়ে গেছে সেটা থেকে একটা একটা করে বল তৈরি করে একটা পাত্রে রেখে দেব। আর এখানে আমি বলের শেপ দিয়েছি, যে যেরকম খুশি চ্যাপ্টা লম্বা বা গোল যেরকম খুশি শেপ দিয়ে তৈরি করতে পারেন। এই যে 500 গ্রাম চিকেন থেকে আমার প্রায় 25-26টা মতো বল তৈরি হয়েছে। এবার গ্যাসে কড়া বসিয়ে তাতে সাদা তেল দিয়ে দিলাম আর এই বলগুলো তেলে ভালো করে ভেজে নেব। তেলটা গরম হলে চিকেনের বলগুলো দিয়ে দিলাম আর হালকা করে ভেজে নেব। আর খুব বেশি লাল বা ডিপ গোল্ডেন করার দরকার নেই, তাহলে বেশ হার্ড হয়ে যাবে। সেজন্য একটু সাদা ভাব থাকলেও অসুবিধা নেই। হালকা গোল্ডেন হয়েছে, এবার আমি এগুলো তুলে রাখবো। আর এই চিকেন বলগুলো টেস্ট খুব ভালো হয়, শুধু মুখে এগুলো খেতেও ভালো লাগে। যে কোনো কিটি পার্টি বা ঘরোয়া অনুষ্ঠানে চিকেন বল স্টার্টার হিসেবে সার্ভ করুন আর জানান ভিডিওটা কেমন লাগলো।